রাত ১১টা। মক্কার আকাশে পূর্ণিমার চাঁদ। হঠাৎ চাঁদ দুভাগে বিভক্ত হয়ে গেল। হাজার হাজার মানুষ স্বচক্ষে দেখেছে এই অলৌকিক ঘটনা। কিন্তু এই মহামুজিজা দেখার পর কেন কাফেরা ঈমান আনল না? কেন তারা বলল এটা জাদু? আর এই ঘটনার আগে কি এমন চ্যালেঞ্জ ছিল যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দেখাতে বাধ্য করলো? আজ আপনি জানবেন ইতিহাসের সবচেয়ে বড় মুজিজার সম্পূর্ণ ঘটনা, যা আপনার ঈমানকেও আরও মজবুত করবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করুন। মক্কায় তখন ইসলামের দাওয়াত চলছে পুরোদমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত মানুষকে এক আল্লাহর পথে ডাকছেন। কিন্তু কুরাইশ নেতারা তারা ক্রমশ বিরক্ত হয়ে উঠেছে। আবু জাহেল, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল এই তিন কুরাইশ সর্দার একদিন নিজেদের মধ্যে আলোচনা করছে। আবু জাহেল বলল, মুহাম্মদ দাবি করে সে নবী, কিন্তু আমরা তো কোনো প্রমাণ দেখিনি। ওয়ালিদ বলল, মুসা আল্লাহ সাল্লাম লাঠি দিয়ে সাপ বানিয়েছিলেন, সমুদ্র দুই ভাগ করেছিলেন, ঈসা আল্লাহ সাল্লাম মৃতকে জীবিত করেছিলেন। মোহাম্মদ যদি সত্যি নবী হয় তাহলে আমাদের জন্য কোনো মুজিজা দেখাক। আস ইবনে ওয়াইল বলল, চলো আমরা তাকে চ্যালেঞ্জ করি। যদি সে কোনো অলৌকিক নিদর্শন দেখাতে পারে তাহলে আমরা তার কথা মানব। তিনজন মিলে সিদ্ধান্ত নিল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একটি অসম্ভব দাবি করবে। কিন্তু তারা জানতো না তারা যা চাইতে যাচ্ছে তা শুধু একটি মুজিজা নয়, এটা হবে এমন এক ঘটনা যা পুরো আরবের আলোড়ন সৃষ্টি করবে। এমনকি আজও ১৪০০ বছর পর আমরা সে ঘটনা নিয়ে কথা বলছি। একদিন সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের কাছে বসে আছেন। তার চারপাশে সাহাবীরা। হঠাৎ আবু জাহেল, ওয়ালিদ এবং আস এই তিনজন এসে হাজির হলো। আবু জাহেল উপহাসে সুরে বলল, হে মুহাম্মদ, তুমি দাবি করো তুমি আল্লাহর রাসূল, তাহলে আমাদের জন্য একটা নিদর্শন দেখাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে জিজ্ঞেস করলেন, তোমরা কি দেখতে চাও? ওয়ালিদ ইবনে মুগিরা আকাশের দিকে তাকিয়ে বলল, ওই দেখো, আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। তুমি যদি সত্যি নবী হও তাহলে ওই চাঁদকে দুই ভাগে বিভক্ত করে দেখাও। চারপাশে যারা ছিল সবাই হতভাগ। এ কেমন দাবি? চাঁদকে দুই ভাগ করা? এটা তো অসম্ভব। আস ইবনে ওয়াইল যোগ করল, হ্যাঁ, যদি তুমি চাঁদকে দুই ভাগ করতে পারো তাহলে আমরা মেনে নেব তুমি সত্যিই আল্লাহর রাসূল, আর যদি না পারো তাহলে বুঝে নেব তুমি মিথ্যাবাদী। কুরাইশরা মনে মনে ভাবল, এবার মুহাম্মদ ধরা পড়ে গেছে। চাঁদকে দুই ভাগ করা এইটা কখনো সম্ভব নয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মোটেও ঘাবড়ালেন না, কারণ তিনি জানতেন তিনি একা নন, তার সাথে আছেন স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আকাশ জমিনের স্রষ্টা। তার জন্য চাঁদকে দুই ভাগ করা কতটুকু ব্যাপার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা যদি এই মুজিজা দেখার পর ঈমান আনার ওয়াদা করো তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব। কুরাইশরা ঠাট্টা করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা ওয়াদা করছি, এখন দেখাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, তাহলে চলো মিনার ময়দানে যাই, সেখানে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তোমরা স্পষ্ট দেখতে পাবে। খবর দ্রুত ছড়িয়ে পড়ল পুরো মক্কায়। মুহাম্মদ চাঁদকে দুই ভাগ করে দেখাবেন। শত শত মানুষ জড়ো হতে শুরু করলো মিনার ময়দানে। রাত প্রায় ১১টা। আকাশে উজ্জ্বল পূর্ণিমার চাঁদ, এত উজ্জ্বল যে রাতের অন্ধকারও যেন দিনের আলোর মতো মনে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে দাঁড়ালেন। চারপাশে নিস্তব্ধতা, শুধু মানুষের শ্বাস প্রশ্বাসের শব্দ। আবু জাহেল চিৎকার করে বলল, এবার দেখাও তোমার মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন, তারপর দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, এই মানুষগুলো আমার কাছে নিদর্শন চাইছে, তুমি তাদের জন্য একটি নিদর্শন দেখিয়ে দাও যাতে তারা সত্য বুঝতে পারে। দোয়া শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে চাঁদের দিকে ইশারা করলেন, আর ঠিক সেই মুহূর্তে সুবহানাল্লাহ, চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আকাশের চাঁদ যা লক্ষ লক্ষ মাইল দূরে, সেই চাঁদ দুই টুকরো হয়ে গেল। একটি অংশ হেরা পর্বতের ডান দিকে চলে গেল, আরেকটি অংশ বাম দিকে। দুই অংশের মাঝখান দিয়ে হেরা পর্বতের চূড়ায় স্পষ্ট দেখা যাচ্ছে। মিনার ময়দানে সবাই হতভাগ, চোখ কপালে, মুখ হাঁ করে আকাশের দিকে তাকিয়ে আছে। কেউ কেউ চিৎকার করে উঠল, আল্লাহু আকবার। কেউ বলছে, এ কি দেখছি আমরা? কেউ নিজের চোখ কচলাচ্ছে, এটা কি সত্যি নাকি স্বপ্ন?
সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি স্বচক্ষে দেখেছি চাঁদ দুভাগে বিভক্ত হয়েছিল। একটি অংশ পর্বতের এক পাশে, আরেকটি অংশ অন্য পাশে। আমরা স্পষ্ট দুই অংশের মাঝখানে পর্বত দেখতে পাচ্ছিলাম। কিছুক্ষণ পর এভাবে থাকার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার হাত দিয়ে ইশারা করলেন, আর চাঁদের দুই অংশ আবার একত্রিত হয়ে গেল, যেন কিছুই হয়নি। এই ঘটনা শুধু মক্কায় নয়, সে রাতে আরবের বিভিন্ন অঞ্চলের মানুষ, এমনকি ভারতের কিছু অংশেও এই অলৌকিক দৃশ্য দেখেছিল। কারণ এটা ছিল আকাশের ঘটনা, যা সবাই দেখতে পারে। কিন্তু এরপর যা হলো সেটা আরও বেশি বেদনাদায়ক। এত বড় মুজিজা দেখার পর নিশ্চয়ই সবাই ঈমান এনে ফেলবে, এটাই স্বাভাবিক ছিল, তাই না? কিন্তু না, আবু জাহেল চিৎকার করে বলল, এটা জাদু, মুহাম্মদ আমাদের চোখে জাদু করেছে। ওয়ালিদ বলল, হ্যাঁ, এটা জাদুবিদ্যা ছাড়া আর কিছুই নয়। আস ইবনে ওয়াইল বলল, তোমরা দেখনি, সে হাত দিয়ে ইশারা করেছিল, এটা নিশ্চয়ই কোনো জাদু মন্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তভাবে বললেন, তোমরা বলছো আমি তোমাদের চোখে জাদু করেছি, কিন্তু এই মুজিজা তো শুধু তোমরা দেখনি, পুরো মক্কার হাজার হাজার মানুষ দেখেছে, আরবের বিভিন্ন জায়গায় মানুষও দেখেছে। আমি কি তাদের সবার চোখে জাদু করেছি? কাফেররা চুপ হয়ে গেল, কোনো উত্তর নেই। তারপর তারা নতুন অজুহাত খুঁজতে লাগলো। একজন বলল, হতে পারে এটা আকাশের কোনো স্বাভাবিক ঘটনা, মেঘ বা কুয়াশা চাঁদকে ঢেকে দিয়েছিল। কিন্তু সেই রাতে আকাশ ছিল একদম পরিষ্কার, একটিও মেঘ ছিল না আকাশে। আরেকজন বলল, আচ্ছা, যদি এটা সত্যি মুজিজা হয় তাহলে আমরা অপেক্ষা করি, যেসব বণিক কাফেলা বাইরে গিয়েছে তারা ফিরে এলে তাদের জিজ্ঞেস করব। মানুষ বিস্ময় চিৎকার করতে লাগলো, চাঁদ দুভাগ হয়ে গেছে। হাজার হাজার মানুষ, বন্ধু বান্ধব, শত্রু, সবাই সচক্ষে দেখল এই অলৌকিক ঘটনা। সাহাবীরা আনন্দে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, অনেকে কেঁদে ফেললেন। কিন্তু কুরাইশ নেতারা হতভাগ হয়ে গেল। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে বলল, মুহাম্মদ আমাদের চোখে জাদু করেছে। তাদের কেউ কেউ মক্কার বাহিরে অপেক্ষমান কাফেলা ও যাত্রীদের ডেকে আনলো, তোমরা কি আকাশে কিছু দেখেছো? তারা বলল, হ্যাঁ, আমরা চাঁদকে দুই ভাগে বিভক্ত হতে দেখেছি। এত বড় নিদর্শন দেখার পরও কুরাইশ নেতাদের হৃদয় নরম হলো না। তারা বলল, এটা তো স্পষ্ট জাদু। বন্ধুরা, চাঁদ বিভক্ত হওয়ার এই মুজিজা কোরআনেও বর্ণিত হয়েছে। কিয়ামত ঘনিয়ে এসেছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহ চাইলে যে কোনো কিছুই সম্ভব, আর যারা আন্তরিকতা ও সততা নিয়ে সত্যকে খোঁজে তাদের জন্য নিদর্শনই যথেষ্ট। তবে যারা জেদ ও অহংকারের অন্ধ, তাদের সামনে যত মুজিজাই আসুক তারা বিশ্বাস করবে না। আপনি কি মনে করেন এই ঘটনা আপনার ঈমানকে কতটা শক্তিশালী করেছে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী মুজিজার কাহিনী জানতে বেল আইকনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ।